এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্য তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে। তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে, সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে। হ্যালো, বাঙালি ব্লগার সাথী চ্যানেলে স্বাগত। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। সবাই ভালো থেকো, পজিটিভ ভাইব্রেশন সবাইকে দিতে থেকো, ঠিক আছে? তাহলে কি সবাই আপনি আপনি ভালো হয়ে যাবে। কোজাগরী লক্ষ্মী পুজোর সমস্ত কিছু শেয়ার করব। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, মনস্কামনা পূর্ণ হোক, ঠিক আছে? এই কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের আমি কোজাগরী লক্ষ্মী পুজো, আমার ঠাকুরমশা আসেনি এখনও, সকাল থেকে টাইম পাইনি আসার, সমস্ত ভোগ প্রসাদ বানানো, সমস্ত কাজকর্ম ছিল, ঠিক আছে? আমি তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করব, তোমরা থাকো সাথে, আমার সাথে আমি দেখাতে থাকছি, ঠিক আছে? চলো তাহলে শেয়ার করছি তোমাদেরকে। দই আর ঘি কোথায়
ভাতে লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে লক্ষ্মী বসো মা লক্ষ্মী এই দেখো এটা কি করেছে, কি এটা? হ্যাঁ, লক্ষ্মীর পা বানিয়েছো তুমি? বাবা তুমি বানিয়ে দাও এটা আলপনাটা। পুজো করছে হয়তো এই 5 মিনিট ধরো হ্যাঁ ফোন করেছিল না উনি দুবার বলেছিল একবার প্রথমে রিং দিয়েছিল তারপর আবার কিছুক্ষণ পরে তোমরা এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে ও ওর বর চিনতে পারিনি, ও ওকে নেভিতেই ছিল একসাথেই, মানে ওরা অন্য ব্যাচই ছিল। একটা বাড়ি দিকে গেছিলাম, থাকে 14 তলায়, বাড়িতলা একটা বাঙালি আছে, আর
চালাবো ফ্যান। এটাই থাক। বলা ঠিক আছে? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে, অনেক লেট হয়েছে পুজো হতে হতে। ঠাকুরমশাই আসলো প্রায় 10টা, তা এখন প্রায় 11টা বাজে। ঠাকুরমশাই গেল এখন বোনের বাড়ি। এখানে পুজো খুব সুন্দর করে হয়ে গেছে, ভালো লাগছে। আমার পাঁচালি করাও হয়ে গেছে। এবার ঘরটা একটু বন্ধ করে রাখবো, করে একটু ঠাকুর একটু প্রসাদ গ্রহণ করে নেবে। তারপরে আমরা এখনও চাল কলা মাখাতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, চলো পরে আসছি। দেখো অবস্থা, এখানে পুরো চারিদিকে এই রকম ছড়ানো জিনিস, এই সব ফেলে কি আমি বোনের বাড়ি যেতে পারি বলো? তাই জন্য মানে মেয়ে আর বর যাচ্ছে, ওরা একটু ভিডিও তুলে নিয়ে আসবে ওদের বাড়ির লক্ষ্মী পুজোর। আমি আর যেতে পারলাম না, হ্যাঁ আমি সেটাই শেয়ার করে দেবো, ঠিক আছে? থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী,
আমার তুলিস না কিরে, তোরা খিচুড়ি খেতে চলে আসলি? সবার এই এত ভোগ প্রসাদ কি হবে তখন? বাবা দেখো কটা বাজে, রাত 12:15। আজকে সারা রাত হচ্ছে পুজো। কেন আসবো না? সারা রাত পুজো। কিরে তো ঠাকমা কই? ঠাকমা আসলো না? আরে আইভিতে না তোমার লাইক মাল্টিপল পেপার আছে। হ্যাঁ কি সুন্দর লাগছে। দাদা আমি আগে ঠিক করে নিই, আমি শুয়েছিলাম না। ঠিক করতে হবে না, 12টা বাজে শাড়ি ছেড়ে ম্যাক্সি করে নাও, আসল ড্রেসে চলে আসো। এখন ওদের ঘরে একটু খিচুড়ি খাবো, দেখাচ্ছি কি কি যায় একটু প্রসাদে, তারপরে কি সুন্দর লাগছে, ওটাই তো আজকে এতদিনে। বোনরা ছিল, বোনরা চলে গেছে। এবার বোনরা যাওয়ার পরে আমি এখন শাড়ির কাপড় খুলবো। আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। এই যে আমার ঠাকুর, এই প্রদীপটা প্রজ্বলিত থাকবে, দেখতে পাচ্ছ? ওই যে প্রদীপটা পূর্ণিমা যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বালানো থাকবে। তারপরে যতটা জ্বলবে জ্বলবে। যাই হোক, বোনরা চলে গেছে, এবার আর কিছু না, এগুলো গোছাবো, আমি শাড়ি চেঞ্জ করব। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। ঠিক আছে, যার ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, আর যার যে নতুন সাবস্ক্রাইব করে দিও, আর যে লাস্ট পর্যন্ত দেখছে তাকে থ্যাংক ইউ। তো বাই, গুড নাইট।